বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ফ্রোজেন ইলিশ মাছ রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে ইলিশ মাছ রান্না করব কিন্তু ফ্রোজেন। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে একটা গোটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। মাছটাকে বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন। এখানে আমি আগের থেকে 1 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছি। এটা যখন আমি বেটে নেব, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সাদা জিরে দিয়ে বেটে নেব। মাছটাকে বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের কিন্তু আমি এই অংশগুলো রান্না করব না। হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 1 চামচ কাঁচা সর্ষের তেল মাছগুলোর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। আগের থেকে বেটে রাখা সর্ষে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। বেশ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। 20 মিনিট পর অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিলেই হবে। এখানে আমি 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় রান্না করে নেব।
4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এ পর্যায়ে আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করলে অ্যাড করতে পারেন। 1 চামচ কাঁচা সরষের তেল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।